অনেক দিন পর আজকে এই একটা কুয়াশা ভরা সকাল পেলাম। আসলে কি বলতো, এমনিতে তো সকালবেলা ওঠাটা হয়ে ওঠে না, ঠান্ডার কারণে তো আরোই আমি উঠি না। তবে আজকে এত ভালো প্রকৃতিটা লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। সুন্দর লাগছিল যে কি বলবো, শুধু কুয়াশা আর কুয়াশা, তাই না? সকালবেলা আজকে প্রায় 7:30টার সময় আমি বাজারে বেরিয়ে গেছিলাম, একটা দরকার ছিল, যার জন্য সেটা মিটিয়ে বাজারে আসতে আসতে ওই 9টা মতো বেজে গেছিল। তো বাজারে এসেই কিছু সবজি নিয়ে নিলাম। আজকে বহু দিন পর আজকে সকালবেলা একটু বাজারটা করলাম। আমি সকালবেলা তো আশাই হয়ে ওঠে না, করে দেখছি হাতে একেবারেই টাকা নেই। আবার একটু এটিএম এ এসেছিলাম, কিছু টাকা তুলে নিলাম। এবার একটু মাছ বাজারে যাবো, জানো তো, ভাবছি সকালবেলা একটুখানি মাছ নিয়ে যাই, যেহেতু সকালবেলা এসছি। চলো দেখি আগে টাকাটা তো তুলি, তারপরে বাজারে গিয়ে দেখি কি মাছ আছে। আর দেখছো এটিএমটার ভেতরটাই কিন্তু আমি আমার ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে দেখো মাছ বাজারে চলে এসছে। আমাদের শিমুরালিতে কিন্তু অনেক মাছের দোকান বসে সকালবেলা, মানে রোজই মাছের একটা হাট। আসলে কি বলো তো, আলাদা করে তেমন তো আর এইদিকে হাট টাট বসে না, মানে রোজই বাজার থাকে আমাদের, যার জন্য খুব একটা অসুবিধা হয় না। আজকে বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, একটাকে আমি বলি শালটিং মাছ, আমি কি মানে আমাদের এখানে সবাই বলে। আর নিয়েছিলাম একটুখানি চিংড়ি মাছ। তো আজকে একটুখানি লাউ চিংড়ি করবো, আর শালটিং মাছটা দিয়ে একটুখানি কচু আছে, জানো তো, আজকেই নিয়ে আসলাম একটা ছোট্ট দেখে মান কচু নিয়ে এসেছি বাজার দিয়ে, ওটা দিয়েই রান্না করব। আশা করি ভালোই লাগবে খেতে। আর মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল। আমার কিন্তু শালটিং মাছটা অ্যাকচুয়ালি খুবই পছন্দ হয়, যার জন্য ওইটা দিয়েই এই যে একটুখানি কচু দিয়ে তরকারি করে নিলাম, আর একটুখানি লাউ। আর একটা শালটিং মাছের মাথা ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম, ওটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে একটুখানি চাটনি মতো করবো। চাটনি মানে টক রান্না করবো, লঙ্কা দিয়ে, ঝাল লঙ্কা দিয়ে। এই যে দেখতেই পাচ্ছ, আসলে টমেটোটা আমার একটু এই শীতকালটাই একটু ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ হয়, মানে মিষ্টিটা যেহেতু খুব একটা বেশি পছন্দ করি না। রান্না বান্না খাওয়া দাওয়া তো হলো। এই যে বিকালবেলা আজকে অনেক দিন পরেই একটুখানি গাছগুলোতে জলও দিয়ে দিচ্ছি। বেগুন গাছগুলো লাগিয়েছিলাম শীতের শুরুতে। জানোই শীতকালে ওই সব গাছ না, অন্য মানে বর্ষাকালে যেমন গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, শীতকালে কিন্তু একটুখানি ধীরে ধীরে গাছগুলো বেড়ে ওঠে। মানে ওই যে হুট করে বড় হয়ে এই যে ফল দেবে, সেটা তো কখনোই সম্ভব না। এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলাম যে গোলাপ ফুল গাছ দুটো, অনেক দিনই তো হয়ে গেল, প্রায় 1-1.5 মাস মতো হয়ে গেছে। এখন কিন্তু গাছে আবার নতুন করে কুড়ি এসেছে। আর আমার মা আমাকে কটা শিম গাছ বসিয়ে দিয়ে গেছিল। আর এই যে দেখো শিম গাছগুলোতে কত সুন্দর ফুল এসছে, প্রত্যেকটা মানে ডালে ডালে ফুল এসে শিমও হয়ে গেছে। এই দেখো এই দিকটায়, তবে আরও হতো জানো তো। তবে বিকালবেলা যেহেতু আমার বাড়িতে কিছু বাচ্চা আসে, ওরা না ফুলগুলো একটু চোখের আড়াল হলেই তুলে তুলে ফেলে দেয়, যার জন্য অনেক কটা ফুল নষ্ট করে ফেলেছে। আর বেগুন গাছও ফুল কিন্তু চলে এসেছে। অনেকটাই দেরি করে আমার বাড়িতে বেগুন হবে, মানে সারা বছর তো বেগুন গাছ কিছু থাক বা না থাক, বেগুন গাছটা কিন্তু আমার বাড়িতে থাকেই থাকে। আর লঙ্কা গাছটা কতটা পরিমাণে শুকিয়ে গেছে, যেহেতু গাছটার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর এই যে রাত্রেবেলা তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করছি, যেহেতু তখন করতে পারি না, আর এখন সবকিছু অল্প অল্প কিছু আছে, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এখন আমি রাত্রে ডিনারটা কমপ্লিট করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো টাটা।